পাখি গণনা শুরু করল বন দপ্তর। প্রতিবারের মতো এবারেও শুরু হলো এশিয়ার দ্বিতীয় বৃহত্তম পক্ষী নিবাসে পাখি গণনা কর্মসূচি। রায়গঞ্জ বন বিভাগের উদ্যোগে রবিবার ভোরে শুরু হলো এবছরে পাখি গণনা। এদিন রায়গঞ্জ কুলিক পাখিরালয়ে পাখি গণনায় অংশ নেয় বন বিভাগের পাশাপাশি রায়গঞ্জের বিভিন্ন স্বেচ্ছাসেবী সংস্থা ও স্কুলের পড়ুয়াদের মধ্যে পরিযায়ী পাখিদের প্রতি আকর্ষণ বৃদ্ধি করতে এবারই প্রথম পড়ুয়াদেরকে পাশে নিল রায়গঞ্জ বন বিভাগ। ওই স্কুলের ছাত্রছাত্রীরা বলে, এটা এক অন্য ধরনের অভিজ্ঞতা পেলাম। তাদের কথায়, কি নাম তোমার? দেবার্ঘ দেবার্ঘ কি ভট্টাচার্য। কি করতে এসছো এখানে? হ্যাঁ? পাখি দেখতে এসেছি। এর আগে কোনোদিন এরকম পার্টিসিপেট করেছো? কিভাবে পাখি গণনা হয়? যতদূর আমাকে জানতে পারলাম, একটা ডালের মধ্যে প্রথমে হচ্ছে যতগুলো পাখি আছে ওটাকে দেখে, তারপরে যতগুলো ডাল আছে ওটাতে ওরকম করে ওই গাছটা গুনবো, আর ওরকম টাইপের কতগুলো গাছ আছে ওইভাবে গুনবো। কেমন লাগছে? স্যার ভালো লাগছে খুব মজা। প্রথমবার পাখি গণনা করতে এসে তো বন্ধুদের সাথে কিরকম সাপোর্ট পাচ্ছ? স্যার ভালোই সাপোর্ট লাগছে। কতজন এসছো তোমরা? আমরা টোটাল 16 জন। কোন স্কুল থেকে? তোমার নাম এবং কোন স্কুলের? আমার নাম অন্বেষা দাস, আমি সুদর্শন দাঁড়িয়ে প্রথম বছর পাখি গণনা করতে এসছো, কেমন লাগছে? ভালো লেগেছে। আমরা এখানে অনেক পাখি দেখলাম, আমার খুব ভালো লাগছে। অনেক রকম গাছও দেখলাম, আর এত পাখি দেখলাম, অনেক কাউন্টিংও করলাম, তো না দেখে মনে হলো যে মানে গত বছরের তুলনায় এবার আরও পাখির সংখ্যা অনেক বেশি বৃদ্ধি পেয়েছে। এটা আমাদের মনে হয়, আমরা সেই কাউন্টিং থেকে জানতে পারলাম। রায়গঞ্জ বন বিভাগের আধিকারিক ভূপেন বিশ্বকর্মা বলেন, এদিন সকালে উৎসাহ ও উদ্দীপনার সঙ্গে রায়গঞ্জ কুলিক পাখিরালয়ে শুরু হলো এবারের পরিযায়ী পাখি গণনা। দুদিনের এই গণনা চলবে 16ই সেপ্টেম্বর পর্যন্ত। গাছ পিছু পাখি গুনে মোট পাখি গণনা করা হবে। তিনি বলেন, স্যার আজকে এখানে কি হচ্ছে? আজকে এখানে আমাদের অ্যানুয়াল বার্ড পপুলেশন এস্টিমেশন হচ্ছে। তো আজকে সকাল থেকে আমরা শুরু করেছি। আমাদের সঙ্গে আমাদের বিভিন্ন এনজিও আর স্কুল স্টুডেন্টস সব পার্টিসিপেট করছেন। আমাদের উত্তর দিনাজপুর পিপলস ফর অ্যানিমালস, আর রায়গঞ্জ পিপলস ফর অ্যানিমালস, হিমালয়ান মাউন্টেনিয়ারিং অ্যান্ড ট্রেকিং অ্যাসোসিয়েশন, ফটোগ্রাফার্স অ্যাসোসিয়েশন এর সব মেম্বাররা আছেন আমাদের সঙ্গে, আর বিভিন্ন স্টুডেন্টসরা আছেন। তো আজকে আর কালকে থাকবে আমাদের অপারেশন এস্টিমেশন। এবার তো প্রি মনসুন বৃষ্টি খুব ভালো হয়েছে, এবার কি এক্সপেক্ট করছেন যে পাখির সংখ্যা কি বাড়বে? আমরা এক্সপেক্ট করছি একটু বাড়তে পারে অ্যাজ কম্পেয়ার টু লাস্ট ইয়ার আমাদের টোটাল পপুলেশন অ্যারাউন্ড 78,000 ছিল সব স্পিসিস নিয়ে। তো এবার আমরা একটু এক্সপেক্ট করছি একটু বাড়তে পারে। মানে কুলিক রেঞ্জ মানে এই পাখিরালয় বাদেও কি বাইরে কোথাও কি তার কাউন্টিং চলছে? হ্যাঁ, আজকে তো আমাদের কুলিকের যে ওয়াইল্ড লাইফ স্যাংচুরির মধ্যে যত আমাদের এরিয়া আছে ওখানে আমরা আজকে এক্সারসাইজটা হবে। আর কালকে আমাদের আউটসাইড স্যাংচুরি এরিয়া যত জায়গাগুলিতে ওনারা হ্যাবিট্যাট ওখানে বসতে শুরু করেছে, ওখানে থাকছে ওরা, ওই জায়গাগুলো আমরা কভার করব। এদিনে গণনায় উপস্থিত ছিলেন বিশিষ্ট ওয়াইল্ড লাইফ ফটোগ্রাফার দেবাশিস দে। তিনি বলেন, স্যার আপনার নাম? দেবাশিস দে, আপনি কি করেন? ওয়াইল্ড লাইফ ফটোগ্রাফার। আজকে এখানে কি হচ্ছে? আজকে আমরা এখানে বার্ড সেন্সাসের জন্য এসেছি। প্রতি বছরই এই বার্ড কাউন্টিংটা হয়, এই কাউন্টিংয়ে আমরা এখানে এসেছি বার্ড কাউন্টিংয়ের জন্য। এই পদ্ধতিটা কিভাবে হয় পাখি গণনা? প্রতি বছরই বিভিন্ন জায়গা থেকে বিভিন্ন এনজিওরা আসে বা বিভিন্ন জায়গা থেকে সব লোকরা আসে তো করার জন্য, সেন্সাসের জন্য। তো এটা আমরা প্রত্যেকটা গাছে যাই, ফরেস্টের এরিয়া আশেপাশে, যেমন মিলিটারি বাগান আছে, এদিকে আপনাদের ফরেস্ট এরিয়া আছে, আমরা বিভিন্ন এরিয়াতে যাই, গিয়ে প্রত্যেকটা গাছের নিচে গিয়ে প্রত্যেকটা গাছে মার্কিং করে এবার প্রত্যেকটা গাছে কতগুলো করে পাখি আছে, তার উপরে নেস্টিং আছে কতগুলো, ওই নেস্টিংয়ের বেসিসে আমরা অ্যাভারেজে 4টা করে কাউন্টিং করে আমরা কাউন্ট করি। গ্লসি আইবিস যে পাখিটা এই অঞ্চলে ছিল না, সেটা এখন দেখা যাচ্ছে, কি বলবেন? রিয়েলি হ্যাপি অ্যাবাউট ইট যে আমরা এরকম একটা নতুন স্পিসিস এতগুলো একসাথে পেয়েছি। আমরা আইবিসটা আগেও দেখেছি কিন্তু এতটা পরিমাণে আমরা দেখিনি। তো রিয়েলি হ্যাপি যে এত পরিমাণে এই প্রথমবার এতগুলো আইবিস আমরা পেলাম রায়গঞ্জে, মোটামুটি এই প্রথমবারই। তার মানে কি এই অঞ্চলের পরিবেশ বাস্তুতন্ত্র সম্পর্কে কি বলবেন? হ্যাঁ, আগের তুলনামূলক এবার বৃষ্টিটাও সব থেকে ভালো হয়েছে। মানে প্রি মনসুন যেটাকে বলি, প্রি মনসুন পেয়েছি। প্রি মনসুনটার জন্য আমাদের একটা বিশাল একটা অ্যাডভান্টেজ আছে। এই অ্যাডভান্টেজটার জন্য এবার পাখিও প্রচুর এসছে, মানে আগের তুলনায় ওপেন বিল, নাইট হেরেন, কর্মোরেন্ট এগুলোও অনেক এসছে। মানে গত বছর সংখ্যা কম ছিল, এবার কি আশা করছেন? এবার আশা করি
দেখা যাক এবার কাউন্টিংয়ে কতটা কী হচ্ছে। ডেফিনেটলি আগের তুলনায় এবার পরিমাণটা খুবই বেশি। পশ্চিমবঙ্গের কুলিক পাখিরালয় হলো এশিয়ার দ্বিতীয় বৃহত্তম শামুকখোল পাখির পাখিরালয়। এখানে ওপেন বিল স্টক, নাইট হেরন, কর্মোরেন্ট, এগ্রেটের মতো পরিযায়ী পাখিদের সঙ্গে প্রচুর দেশীয় পাখির ভিড় দেখা যায়। 2022 সালে রায়গঞ্জ কুলিক পাখিরালয়ে মোট পরিযায়ী পাখি এসেছিল 99,393টি। 2020 সালে এই অরণ্যে পরিযায়ী পাখির সংখ্যা ছিল 99,631টি এবং 2021 মোট সংখ্যা ছিল 98,739টি। এবার সংখ্যাটা কি দাঁড়ায় সেদিকেই তাকিয়ে পাখি গণনায় নিযুক্ত স্বেচ্ছাসেবকেরা। আপনি কি জায়গা কিনতে চান? তাহলে আর চিন্তা নেই। 34 নম্বর জাতীয় সড়কের ধারে রায়গঞ্জের নট্টপাড়ায় ঠিক বিপরীতে নিউ উকিলপাড়ায় আজই সুলভ মূল্যে জায়গা কিনুন, গড়ে তুলুন নিজের স্বপ্নের ঘর। তাই আর অপেক্ষা না করে আজই চলে আসুন আমাদের এখানে, দেখে যান জায়গা। মন পছন্দের স্বপ্নের প্রাসাদ গড়ে তুলুন আপনার কেনা এই জায়গায়। তাই আজই যোগাযোগ করুন আমাদের সাথে। আমাদের ফোন নম্বর 8617827851, 6295828881, 8617033767। তাই আর দেরি নয়, আজই আসুন নিজের পছন্দের জায়গা কিনতে। বিয়ে হোক বা যে কোনো অনুষ্ঠান, ছেলেদের আধুনিক মানের পোশাকের বিপুল কালেকশন নিয়ে হাজির গোয়ালপুকুরের সরকার ড্রেসেস। ভালো ব্র্যান্ডের জামা কাপড় নিতে চান? তাহলে আর দেরি কিসের? এক্ষুনি চলে আসুন সরকার ড্রেসেসে। গোয়ালপুকুরের শাহাপুর বাজারে খুলে গেল সরকার ড্রেসেস। ব্র্যান্ডেড জিন্স প্যান্টে রয়েছে কালারের পুরো গ্যারেন্টি। ব্র্যান্ডেড জিন্স প্যান্ট ছাড়াও রয়েছে শার্ট, টি শার্ট, পাঞ্জাবি, কার্গো জিন্স, কটন প্যান্ট, হাফ প্যান্ট সহ যাবতীয় পোশাক থাকছে এখানে। সকল প্রকার কেনাকাটায় থাকছে আকর্ষণীয় উপহার। তাই আজই আসুন আমাদের প্রতিষ্ঠানে। আমাদের ঠিকানা সরকার ড্রেসেস, শাহাপুর বাজার, গোয়ালপুকুর, উত্তর দিনাজপুর।